খেতে পারে, স্বামী মজা করে খেতে পারে, সন্তানরা পেট ভরে খাবার খেতে পারে। কখনো রাগ দেখানো যাবে? ওই আমার মা বোনেরা রান্না যখন শেষ করার পথে ওনারা একটা কাজ করে, কাঠি একটা নিয়ে, চামচ একটা নিয়ে হালকা করে দিয়ে, এই আমার ভাই দেখাই দিচ্ছে, হইছে হইছে লবণ, পুরা খাই নাই, হালকা করে। এই হালকা করে টাচ করাকে বলা হয় যায়কা। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, একটু খেয়াল করবেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। ও আমার বান্দারা, মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মরতে হবে বলে নাই, আর একটু জোরে বলেন না। স্বাদ গ্রহণ করা আর খাওয়া এক নয়। আল্লাহ বলছেন তোমাদেরকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এবার বলেন স্বাদ কয় প্রকার? দেখেন না, বলেন না। তাহলে স্বাদ তিন প্রকার। আল্লাহ পাক বলছেন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। তার মানে তোমার মরণটা কি মিষ্টি হয় না তিতা হয়, এটা তোমাকে বুঝতে হবে, এটা তোমাকে নিতে হবে, এটা তোমাকে অনুভব করতে হবে। তাই তো অনেক অসুন্দর ওয়ালার মরার পরে চেহারা সুন্দর হয়ে যায়, আবার সুন্দর ওয়ালার মরার পরে চেহারা ভয়ানক হয়ে যায়। কেন? ওই যে স্বাদের কারণে চেহারার পরিবর্তন। এতটুকু বুঝতে পেরেছেন? এতটুকু বুঝতে পেরেছেন? কিন্তু যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাবে, আল্লাহ তাদেরকে স্পেশাল একটা জীবন দান করেন। ওয়ায়ারযুক, যেমন শুহাদায়ে কেরাম যারা আছেন, আল্লাহর রাস্তায় যারা শাহাদত বরণ করেছেন, আল্লাহ এবং নবীর প্রেমে যারা জীবন দিয়েছেন, আল্লাহ পাক ওনাদেরকে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ